নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। একটা দারুণ জিনিস নিয়ে এসেছি আজকের ভিডিওতে কোনো রান্না খাওয়া দাওয়া আমরা আনিনি, এবং তার থেকে বেশি কিছু নিয়ে এসেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে প্রচুর কিছু মিস করবেন। আমরা অ্যাকচুয়ালি আজকে তৈরি করব আবির। সামনেই আমাদের রং খেলা হোলি। আজকে আবির তৈরি করব। আজকে আবিরটা তৈরি করা দেখাবো আপনাদের, পুরো জৈব আবির। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কোনো কেমিক্যাল থাকবে না। তাহলে চলো যাওয়া যাক। আম বাগান, এর মধ্যে এই সব ঘরবাড়ি সব করা আছে। ওই দেখো ঘরের মধ্যে। আরে দাদা, কি করছো? বাচ্চাদের খাওয়াচ্ছ? ও এখানে কেন অনেক কিছু পালন করা হয় নাকি? এটা সোনালি, এটা সোনালি না দিয়েছি দাদা? আড়াই। ঘটনা হচ্ছে আজকে আমরা আবির তৈরি করব। তোমার এখানে সবই জৈব, তাই ওই জন্য তোমার এখানেই আমরা আসলাম। জৈব আবির তৈরি করব। আমরা জিনিসপত্র নিয়ে সব চলে এসেছি, আপনারা দেখতে থাকুন কিভাবে সব তৈরি হয়। আমরা প্রথমে বিটটাকে ছাড়িয়ে নেব, মানে বিট দিয়ে আমরা জৈব আবির করব। তো প্রথমে বিটেরটাই দেখাচ্ছি। বিটটাকে ছাড়িয়ে নেব আর পালং শাকটাকে রেডি করো। পালং শাকটাকে রেডি করো, প্রথমে গোটাগুলো থেকে পাতাগুলোকে মধ্যে রাখছি। এটা কি বিটটা ঘষাঘষি চলছে নাকি? বিটটাকে এইভাবে ঘষে নেবেন, একদম কুচু কুচু করে হয়ে যায়। আর সামান্য একটু জলের মধ্যে ফেলবেন সেটাকে, তাহলে কালারটা জলে অ্যাবজর্ব করে। ঠিক আছে, তারপর একটু আমি দেখাচ্ছি। আর এদিকে পালং শাকটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। পালং শাকটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। পালং যত কচি পালং হবে তত ভালো হবে। ঠিক আছে, পালং শাকটা মিক্সিতে পেস্ট করবো নাকি? পেস্ট করো। আমাদের পালং শাকটা পুরো একদম মিক্সিতে দেখুন রেডি হয়ে গেছে। এরকম করে রেডি করে নেবেন আপনারাও। এবার বিট যেটা রেডি করা হয়েছিল সেটা দেখছেন এখন আমাদের এটাকে কালারটা আমরা বার করে নেব। বার করে নেওয়া হচ্ছে। আমরা এটাকে অ্যারারুট নিয়ে নিয়েছি। ঠিক আছে, অ্যারারুটটা নিয়ে নিয়েছি। আমরা হাইজেনিক মেনটেন করার জন্য এরপর থেকে এই গ্লাভসটাকে ইউজ করব। আর আমরা যে বিটের যে কালারটা, যে লিকুইডটা, সেটা অল্প অল্প করে দেবো আর মেশাবো ওতে। ঠিক আছে, তো আমরা অ্যারারুটটার সঙ্গে ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আবিরের মেন ইয়ে হচ্ছে অ্যারারুট, তাই তো? হ্যাঁ, মেন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে অ্যারারুট। তো আপনারা দেখছেন আমরা একটা গোলাপি কালারের আবির তৈরি করলাম। অ্যাকচুয়ালি আবির তৈরি করতে কিন্তু কিছুই লাগে না, শুধু আমরা যেটা ব্যবহার করছি, যেহেতু আমরা এটা জৈব আবির বা ভেষজ আবির তৈরি করছি, তাই আমরা এটা বিটের রস ব্যবহার করেছি। আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যারারুট। আর সেই সঙ্গে একটু সেন্ট আনার জন্য আমরা একটু কেওড়া জল আর একটুখানি গোলাপ জল ব্যবহার করব, যাতে সেন্ট আসে। নাহলে এটা ভালো লাগে না, কোনো কিছুর স্মেল না হলে। তো আমরা দিয়ে দেবো একচিবি করে। কেওড়া জল 2 মুটকি দিতে হবে। একই সঙ্গে 2 ঢাকনা গোলাপ জল।
রোদ্দুরে দেওয়া হলো তাই তো? হ্যাঁ, এটা এবার একটু রোদে দিতে হবে। কালারটা কিন্তু দারুণ এসছে। হ্যাঁ, এই ভেজা ভাবটা কেটে যাবে তাহলে। আর এই যে দানা দানাটা, এটা রোদে শুকিয়ে গেলে এটাকে এভাবে ভেঙে নিতে হবে। পালং শাকের রস, শিল্পকলা, হ্যাঁ। যেটা এর আগে আমরা দেখালাম যে বিটের যে কালার, অর্থাৎ যেটা আমরা গোলাপি কালার সেটাকে দেখালাম। বিটের ডিপ কালার কিন্তু আসবে না, যেহেতু আপনি জৈব করছেন বা ভেষজ করছেন। ডিপ যে ফলে সবজির যে কালার সেটা আসবে না, তার রস থেকে নির্যাস হয়ে যে কালারটা সেটা আসবে। আমরা কালারটা দেখাবো পরে। আর এবার আমরা নিয়ে নিয়েছি সবুজ কালার করবো, তো অ্যারারুট নিয়ে নিয়েছি। এরপরে সবুজ কালারের জন্য আমরা পালং শাকের পেস্টটা নিয়ে নেবো। পেস্টটা দাও। আমরা আবারও অ্যারারুট নিয়ে নিয়েছি। এরপরে আমরা লাল কালার করব। লাল কালার করার জন্য আমরা এটাকে করেছি হচ্ছে জবা ফুল। জবা ফুলের পাপড়িগুলোকে আমরা পেস্ট করেছি, তার থেকে রসটা বার করেছি। অল্প অল্প দাও। জবা ফুলের যে রস, সে রসটা দিয়ে দিয়েছি। সঙ্গে আমরা কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এটা শুকানোর পরে দেখে কি কালার আসে। শুকানোর পরে এটাকে আমরা যখন ছাঁকবো তখন দেখি কি কালার আসে। যেহেতু জৈব, পিওর লাল আসবে না, ঠিক আছে। তো চেষ্টা করছি পিওর লাল আনার, দেখা যাক কি হয়। এটা রোদে দিয়ে নিই আমরা, তারপর ছাঁকনি দিয়ে যখন চালবো তারপরে দেখবো এটা কী কালার আসে। এটা সেই মাধুরী। তো আমরা এবার হলুদ কালার করব, এই জন্য আমরা অ্যারারুট নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে বাড়ির হলুদ শুকিয়ে সেটাকে পেস্ট করে আমরা গুলিয়েছি, ঠিক আছে। আমরা এই কেওড়া জল আর গোলাপ জল যেটা দেবো সেটা এই হলুদ কালারের ক্ষেত্রে যেহেতু হলুদ ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে দেবো, কারণ কাঁচা হলুদের একটা গ্যাস থাকে। তো এটা একটু বেশি করে দেবো, ঠিক আছে। অন্যান্যবার যেটা 2-2-4 মুটকি দিয়েছি, এক্ষেত্রে সেটা 3-3-6 মুটকি দেবো, ঠিক আছে। এটাও 3 মুটকি দিয়ে দাও। 4 রকমের আবির আমরা এদিকে করে নিয়েছি, নিয়ে রোদ্দুরে শুকোতে দিয়েছি। এবার এটাকে আমরা 100% শুকোবো। শুকোনোর পরে দেখতে থাকুন আমরা আরও কী করছি। আমরা রোদ্দুর থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন আবিরটাকে এই ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। এই সুন্দর সুন্দর চালা হচ্ছে, দেখেছেন যে কত সুন্দর চালা হচ্ছে। এটা রোদ্দুরে শুকিয়ে গেলে এটা অ্যাকচুয়ালি কিছুই না, এই জিনিসটাকে চেলে নিতে হবে। চেলে নিয়ে প্যাকেট করলেই আবির হয়ে যাবে। এটা দেখুন কত সুন্দর আবির তৈরি হয়ে গেল, দেখেছেন। দেখুন পুরো মিহি আবির তৈরি হয়েছে। এইভাবে করে আমরা সবগুলো চেলে নেব। আর চালা হয়ে গেলে এটাকে প্যাকেট করব। প্যাকেট করে আমরা অ্যাকচুয়ালি এটা বিতরণ করব, বাচ্চাদের মধ্যে এটা দিয়ে দেবো যাতে ওরা আনন্দ করতে পারে। তা সেই ভিডিওটা নেক্সট পার্টে আসবে, আপনারা অবশ্যই দেখবেন।